জীবনে যদি কোনো গুনাহ থাকে ওই ভাইগুলার মধ্যে থেকে যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেন। শোক সন্তপ্ত পরিবারকে সবর করার তৌফিক দান করেন। বাংলাদেশের ইতিহাসে অনেক বড় বড় ঘূর্ণিঝড় সিডর হয়েছে, কিন্তু মনে হচ্ছে সব কিছুকে ছাড়িয়ে গেছে এবারকার বন্যা। দোতলায় পর্যন্ত পানি উঠেছে, মানুষ দোতলায় আশ্রয় নিয়ে থাকতে পারে নাই। বিল্ডিংয়ের ছাদে মানুষ আশ্রয় নিয়েছে। কালকে ভিডিওতে দেখেছি আশেপাশে কোনো বাড়িঘর নেই, গাছপালা নেই, সাগরের মতো দেখা যায়। মাঝখানে একটা নারিকেল গাছ ঠায় দাঁড়িয়ে আছে। নারিকেল গাছের আগার মধ্যে অনেকগুলো মানুষ সেখানে হাহাকার করতেছে। নারিকেল গাছের আগায় আশ্রয় নিয়ে তারা সাহায্যের জন্য আর্তনাদ করতেছে। মানুষের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আরেকটা ভিডিওতে দেখেছি একজন বাবা তার সন্তানকে মাদ্রাসা থেকে কালকে আনতে গিয়েছে 2টার দিকে। বাড়িতে ফেরার পথে তীব্র স্রোতের মুখে পড়ে বাবা সন্তানকে বাঁচাতে গিয়ে নিজে বাঁচতে পারেন নাই, তাকে স্রোতে নিয়ে গিয়েছে। ওই সন্তানকে এলাকার লোকজন উদ্ধার করেছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে একজন মা পানিতে হাবুডুবু খাচ্ছে আর বলতেছে, আর সহ্য করতে পারি না, আমরাকে বাঁচান, আমার পেটে 9 মাসের সন্তান। আল্লাহু আকবার। মানুষ চেষ্টা করেছে, রশি কাপড় তার দিকে নিক্ষেপ করেছে তাকে বাঁচানোর জন্য, কিন্তু খবর পেয়েছি তিনি শেষ পর্যন্ত বাঁচান নাই, তীরে আসতে পারেন নাই, তিনি সলিল সমাধি হয়ে গেছে। ছোট ছোট অনেকগুলো বাচ্চার লাশ আমরা দেখতে পেয়েছি। মরা লাশকে নিয়ে মানুষ কলার বেলার মধ্যে মানুষ নিয়ে ভাসতেছে, নৌকায় করে ঘুরতেছে, কোথায় মাটি দিবে জায়গা খুঁজে পাচ্ছে না। আজকে মানবতা আজকে ত্রাহি ত্রাহি অবস্থা, মানবতা আজকে ধুকরে ধুকরে কাঁদতেছে। হাজারো মানুষ টুটে গিয়েছে। দেখেছি যে যারা স্পিডবোট নিয়ে গেছে, স্পিডবোট পর্যন্ত পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। কিছুই টিকতে পারে না, এমন তীব্র থেকে তীব্রতর স্রোত। যারা মানুষের এই বিপদে যারা উল্লাস করে, কৃত্রিম সৃষ্ট এই বন্যা বাংলাদেশের উপরে যারা চাপিয়ে দিয়েছে, আজকের এই মিম্বার থেকে, মসজিদ থেকে তাদের প্রতি ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছে। আপনারা কি আমার সাথে একমত? তারা আমাদেরকে বিনা নোটিসে যেই বাঁধ, যেই গেট 1993 সালে সর্বশেষ খোলা হয়েছিল গোমতী নদীতে, ত্রিপুরা রাজ্যের সেই আপনার বাঁধ, সেই বাঁধকে তারা রাতের অন্ধকারে খুলে দিয়ে, ডুম্বুর গেট নাকি যেন বলে যায়, এটা নাম দেখলাম যে পত্রিকায় ফেসবুকে দেখলাম, ইলেকট্রিক কি একটা গেট, এটা অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন, সেটার পানি এক রাতে ছেড়ে দিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষকে, বিশেষ করে ফেনীকে এমন অবস্থা করেছে। শায়েখ মুফতি মোহাম্মদ আলীর ফেসবুক লাইভ থেকে দেখেছি, ফেনী শহরেই মাথার উপরে পানি। আজকে ওই সকল ভাইদের প্রতি আমাদের সমবেদনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বিপদ থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করেন বলে আমিন। ভারতের এই আগ্রাসন থেকে আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। 57টা নদী, কয়টা? 57টা নদী অভিন্ন, ভারত আর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই 57টা নদীর মধ্যে 54টা নদীতে ভারত বাদ দিয়েছে। কয়টা নদীতে বাদ দিয়েছে? 57টা নদীর মধ্যে 54টা নদীতে তারা বাদ দিয়ে রেখেছে। এখন বলুন তো দেখি, ভারত কি আসলে আমাদের বন্ধু না শত্রু? ভারত আমাদের চিরকালই শত্রু ছিল। ভারত কোনো কালেই আমাদের বন্ধু ছিল না, কোনো কালেই বন্ধু ছিল না। 71-এর দোহাই দিয়ে দিয়ে অনেকে ভারতের বন্ধু, ভারত আমাদের বন্ধু, গত 16 বছরে আমাদেরকে এটা
গেলানোর চেষ্টা হয়েছিল। ভারত ৭১-এ আমাদেরকে সহযোগিতা করেছে। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ভারত নিজের স্বার্থে আমাদেরকে সহযোগিতা করেছে। কারণ ভারত জানতো পাকিস্তান যদি পাকিস্তান যদি এক থাকে, পশ্চিম পাকিস্তানিরা যদি এখানেও যদি তারা কি করতে পারে, খবরদারি করতে পারে, তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ যদি পশ্চিম পাকিস্তানিদের দখলে থাকে, আর পশ্চিম পাকিস্তানিরা পারমাণবিক বোমায় সমৃদ্ধ, ওই পশ্চিম পাকিস্তান থেকে ছাড়তে হবে না, এই পাকিস্তানে এনে ঠুস করা যাবে। সুতরাং যেই কোনো মূল্যে এদেরকে আলাদা করে দিতে হবে। আমরাও স্বাধীনতা চেয়েছি, ভারতও সুযোগটা হাতছাড়া করে নাই। ভারত যতটা না আমাদের স্বার্থে আমাদেরকে সহযোগিতা করেছে, তার চাইতে শত সহস্র গুণ তার নিজের স্বার্থে আমাদেরকে সহযোগিতা করেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আমাদের সাবেক তৎকালীন প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। মনে যে রাখবে সে প্রমাণ তো আমরা পাচ্ছি না। যাই হোক, আমাদেরকে সতর্ক থাকতে হবে ভারতের আগ্রাসনের ব্যাপারে, আমাদেরকে সোচ্চার হতে হবে। ভারতের আগ্রাসনের ব্যাপারে আমাদেরকে বজ্র কঠিন, গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে উপশহর থেকে শহরে, কেন্দ্র পর্যন্ত, ঢাকা রাজধানী পর্যন্ত আমাদেরকে একই আওয়াজ তুলতে হবে যে ভারত আমাদের কিনা বন্ধু না। ইতিমধ্যেই ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্ররা মিছিল নিয়ে বেরিয়েছে। বন্যায় যদি মানুষ মরে, 7 সিস্টার্স থাকবে না রে। তাদের যে 7 সিস্টার্স উত্তর এবং পূর্ব দিকে, যেটা বাংলাদেশকে ব্যবহার করে তারা যেটাকে কবজায় রাখতে চায়, স্থিতিশীল রাখতে চায়, তাদের স্বাধীনতা আন্দোলনকে দমন করে দিতে চায়। এজন্য আজকে যুব সমাজ জেগেছে, ছাত্র জনতা জেগেছে। ছাত্ররা আজকে হুঙ্কার দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে, রাজধানীতে মিছিল করে বলতেছে, বন্যায় যদি মানুষ মরে, 7 সিস্টার্স থাকবে না রে। এটাই আমাদের মূল কথা, এটাই আমাদের তাদেরকে জানিয়ে দিতে হবে, হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিতে হবে। এক ইলিয়াস আলীকে ঘুম করেছ, আজকে বাংলার প্রতি ঘরে ঘরে ইলিয়াস আলীর জন্ম হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? এক আল্লামা সাইদিকে শহীদ করে দিয়েছ। আল্লামা সাইদি ভারতের ব্যাপারে সবচাইতে বেশি বজ্র কঠিন ছিলেন, তার মুখকে বন্ধ করে দিয়েছ। হাজারো সাইদি আজকে মিম্বারে কথা বলছে, ঠিক না বেঠে? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, বন্যা কবলিত মানুষ যারা আপনার আশেপাশে আছে তাদের পাশে দাঁড়াতে হবে। অনেকে জলাবদ্ধতায় ঘরের চুলায় পানি উঠে গেছে, যারা দিন আনে দিন খায়, কর্ম করতে পারে না আজকে 1 সপ্তাহ, তাদের পাশে আপনার সামর্থ্য অনুযায়ী দাঁড়াবার চেষ্টা করতে হবে। আমাদের পান তৈরি হচ্ছে, আমরা পেনির জন্য পান পাঠাবো ইনশাল্লাহ, সেখানেও আপনারা সহযোগিতা করবেন। যার অবস্থান থেকে আপনারা ফেনীর মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রাখতেছি। আজকে আমার জুমার আলোচনা, দুর্গতদের পাশে দাঁড়ানো ইবাদত। দুর্গতদের পাশে দাঁড়ানো কি? ইবাদত। এবার আসুন কোরআন থেকে আমরা কথা শুরু করব, রাসূলের হাদিস থেকে কথা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু মিম্মা রাযাকনাকুম,
আমি তো আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো, আমার পথে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ, ওই দিন আসার আগে, যেই দিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না, যেই দিন কোনো বেচা কেনা থাকবে না। ইয়াউমুল লা বাইউন ফীহি, ওই দিন আসার আগেই আমার পথে ব্যয় করো, আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করো, যেদিন কোনো বেচা কেনার সিস্টেম থাকবে না। ওয়ালা খুল্লা, আর যেদিন কোনো বন্ধুত্বর সম্পর্ক টিকে থাকবে না। সকল বন্ধুত্ব সেদিন ছিন্ন হয়ে যাবে, কোনো বন্ধুত্ব সেদিন অবশিষ্ট থাকবে না। ওয়ালা শাফা, আর কারো কোনো সুপারিশ সেদিন কাজে আসবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর যে ব্যক্তি কুফরিতে নিমজ্জিত তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? যে ব্যক্তি কুফরিকে গ্রহণ করেছে, কুফরিকে আলিঙ্গন করেছে, সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় জালেম। কুফরিকে আলিঙ্গনকারী সবচেয়ে বড় জালেম। আয়াতের প্রথম অংশ থেকে আমরা জানলাম, আল্লাহ বলছেন সেই দিন আসার আগে ব্যয় করো, যেদিন বেচা কেনা কোনো কাজে আসবে না, বেচা কেনা থাকবে না, বন্ধুত্ব কাজে আসবে না, কেউ কারো পক্ষে কোনো সুপারিশ সেদিন করতে পারবে না। সেই দিন আসার আগেই আমার রাস্তায় ব্যয় করো। আজকে আমাদের ব্যয় করার সময় হয়েছে। আমার মুসলমান ভাইদের পাশে দাঁড়াবার, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে দাঁড়াতে হবে। কালকে দেখলাম শায়খ আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশনে হিন্দুরা তাদের পূজার টাকা পর্যন্ত দিয়েছে। আজকে এখন কে কোন ধর্মের এটা বাছাই করার সময় নয়। মানবতার যখন প্রশ্ন আসবে, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এগুলো দেখার সময় নাই। মানবতার প্রশ্নে সকলের পাশে দাঁড়াতে হবে। হিন্দুর পাশে মুসলিম, মুসলিমের পাশে হিন্দু, বৌদ্ধের পাশে মুসলিম, মুসলিমের পাশে বৌদ্ধ, এইভাবে খ্রিস্টানের পাশে মুসলিম, মুসলিমের পাশে খ্রিস্টান। কোনো ধর্ম মত দেখা যাবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সাদা কালো বাস বিচারের কোনো সুযোগ এখন নাই। এখন মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার সময় হয়েছে, ঠিক কিনা ব্যাঠি? আল্লাহ পাক এর বাহিরে যারা মুমিন তাদের প্রতি তো স্পেশাল একটা মুমিনের দয়া থাকবেই, এটা কোনো দোষের কিছু নয়। কিন্তু জেনারেলি এই বিপদে সকলের পাশে দাঁড়াতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, সহিহ মুসলিম ৬,৭৮০ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইজা ইশতাকা মিনহু উযউন তাদআ লাহু সাইরুল জাসাদি বিসসাহারি ওয়াল হুম্মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়াদ্রতা, সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের ন্যায়। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ এবং অনিদ্রা। যখন একটা অঙ্গ অসুস্থ হয় তখন তার পুরোটা শরীর তাপ মানে জ্বরে আক্রান্ত হয়ে যায়, অনিদ্রায় আক্রান্ত হয়ে যায়। যখন সে অসুস্থ হয় তার প্রতিটা অঙ্গ অসুস্থ হয়ে পড়ে। এই মুসলিম শরীফেই এর পরবর্তী ২-৩টা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। গোটা মুসলিম মিল্লাত একটা দেহের মতো। যখন কোনো মানুষের চোখ আক্রান্ত হয়, চোখ আক্রান্তের কারণে যেভাবে তার গোটা দেহ আক্রান্ত হয়ে পড়ে, তার মাথা ব্যথা হলে যেভাবে গোটা শরীর ব্যথিত হয়ে পড়ে, গোটা মুসলিম মিল্লাত এরকম একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। আজকে আমাদের ভাইদের পাশে আমাদেরকে দাঁড়ানোর সময় হচ্ছে। এই দান যখন আপনি করতে যাবেন, একজন তো দরবেশ আছে, ইবলিস নামক দরবেশ। ওই ইবলিস বসে থাকবে না, সে আপনাকে দরিদ্রতার ভয় দেখাবে যে তুমি যদি দান করো তোমার তো কমে যাবে। এরকম ইবলিসকে ধোঁকা দিবে না? দিবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 268 নম্বর আয়াতে ইবলিস সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। মানুষ যখন দান করতে চায় তখন ইবলিস ধোঁকা দেয়। ইবলিস ধোঁকা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। ইবলিস তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়। কিসের ভয় দেখায়? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আর তোমাদেরকে মন্দ কাজের আদেশ করে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতুম মিনহু ওয়া ফাদলা, আল্লাহু ইয়াইদুকুম, আর আল্লাহ তোমাদেরকে ওয়াদা করতেছেন। কিসের ওয়াদা? মাগফিরাতাম মিনহু, তার পক্ষ থেকে ক্ষমার ওয়াদা করতেছেন তোমাদেরকে, যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং তার অনুগ্রহ, ওয়াফাদলা, আল্লাহ পাকের অনুগ্রহ তোমাদের প্রতি নাজিল করবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, দরিদ্রতার ভয়ে তুমি দান করবে না, খবরদার এটা করবে না। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ প্রশস্ততা দানকারী, তোমার সম্পদ বাড়াইয়া দেওয়ার যিনি ক্ষমতা রাখেন তিনি কে? সূরা বাকারা আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেছেন, আল্লাহর রাস্তায় দান করার দৃষ্টান্ত হচ্ছে একটা শস্য বীজের মতো। একটা শস্য বীজ যদি আপনি জমিনের মধ্যে বপন করেন, ওই শস্য বীজ থেকে একটা চারা অঙ্কুর উদ্গম হয়। ওই চারার গোড়া থেকে কমপক্ষে 60টি চারা গজায়। সেই 60টি চারাতে যদি একটা করে শীষ বের হয়, 7টা শীষ বের হয়। প্রতি শীষে যদি 100 করে শস্য দানা হয়, তাহলে একটা বীজ থেকে আপনি কমপক্ষে 700 শস্য দানা পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, দানকারীর দৃষ্টান্ত ঠিক এরকম। দান করেছ তুমি 1 টাকা, বিনিময়ে তোমাকে 700 গুণ পর্যন্ত আমি আল্লাহ সওয়াব দিয়ে থাকি। শুধু 700 গুণ নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান আরও বাড়ায়া দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ততা দানকারী এবং তিনি মহাজ্ঞানী। তাহলে শয়তান আমাদেরকে কি করবে? দরিদ্রতার ভয় দেখাবে। শয়তানের এই দরিদ্রতার ভয়ে ভীত হওয়া যাবে না। আমাদেরকে দুর্গত মানুষের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। আর এই দানটা এমনভাবে করবেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমনভাবে দান করবে, আল্লাহর নবী বলেছেন, ডান হাতে কি দান করলো বাম হাত সেটা জানবে না। যদি এভাবে দান করা যায়, তাহলে আল্লাহ পাক তার আরশের নিচে কিয়ামতের ময়দানে আপনাকে ছায়া দিয়ে দিবেন। এখন বলবেন, হুজুর যারা দেখায়া দান করে এটা কি না জায়েজ? না, এটাও কোরআনে কারীমের আলোকে এটাও বৈধ, এটাও জায়েজ। এতে আরেকজন উৎসাহিত হয়। কি হয়? আসুন্নাহ ফাউন্ডেশন, তারপরে বিভিন্ন রাজনৈতিক দল, জামাত ইসলামী সহ, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ব্যক্তি পর্যায় থেকে ত্রাণ নিয়ে যাচ্ছে। এটা লৌকিকতার জন্য নয়, এটা যারা প্রচার করতেছে আমি মনে করি মানুষকে আরও এনকারেজ করার জন্য, উৎসাহিত করার জন্য। মানুষের থেকে টাকা নিচ্ছে দান করবে বলে, এখন যদি মানুষ সেটা সচক্ষে না দেখে, বাঙালি তো আবার কিছু না দেখলে বিশ্বাস কম করে, ঠিক না ভাই? ঠিক। এজন্য কিছু জিনিস দেখায়াও করা লাগে। এটা আপনার না জায়েজ নয়, তবে উত্তম হচ্ছে ডান হাতে দিবে, বাম হাতে জানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় এই ব্যাপারে 271 নম্বর আয়াতে বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা কতই না উত্তম। তাহলে প্রকাশ্য দান করা কি না জায়েজ? না জায়েজ।
আল্লাহ সূরা বাকারা 271 বললেন, যদি প্রকাশ্যে দান করো তা কতই না উত্তম। ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তা গোপন করো, গরিবদের দিয়ে থাকো, তবে তা আরো উত্তম, তা আরো উত্তম। তাহলে প্রকাশ্য দান করাও উত্তম, গোপনে দান করা তার চাইতে বেশি উত্তম। তাহলে কোনোটাই নাজায়েজ নয়। অনেকে না বুঝে সমালোচনা করে, কোরআনের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই। দেখা গেছে একজনে কিছু ত্রাণ দিল, হয়তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, না বুঝে কয় এই মানুষকে দেখানোর জন্য করতেছে, প্রচারের কি দরকার। মানে বেশি সুপিগিরি সাজতে যায়, মানে আল্লাহর থেকেও বড় কি হইতে চায়, বুজুর্গ হইতেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কথা, আসল কথা হচ্ছে কি, ওই আবেগে কথা বলে, কোরআনের সাথে কি নেই, সম্পর্ক নাই। এই জন্য প্রকাশ্যে দানটা এই জন্য করা উচিত, একজনের দেখা 10 জন যেন উৎসাহিত হতে পারে, এনকারেজ হতে পারে, নিয়ত এটা থাকবে। কিন্তু যদি নিয়ত থাকে লৌকিকতা, নিয়ত যদি কি থাকে, তাইলে তো কোরআনের অন্য আয়াত দিয়ে সেটাকে কি করে দেওয়া হয়েছে, ফিনিশ করে দেওয়া হয়েছে, যে সে কোনো সওয়াব পাবে না। কোনো এবাদত যদি, রাসূল বলেছেন, কোনো এবাদত যদি মানুষকে দেখাবার জন্য করা হয়, এটা এক প্রকারের কি শিরক, এটা এক প্রকারের শিরক। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আমরা প্রকাশ্যে দান করব, এটাও জায়েজ, তবে সেটা যেন আমাদেরকে শিরকের পর্যায়ে নিয়ে না যায়। আমরা আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ পাক আমাদেরকে সেভাবে কাজ করার তৌফিক দান করেন বলে আমিন। এখন দান যে করবেন, কিভাবে দান করবেন? সব দিয়ে দিবেন, ঘরের মানুষের জন্য খাবারের জন্য কিছু রাখবেন না, এটা এইভাবে সব কিছু যা আছে সব দিয়ে দিবেন না, এটা করা যাবে না। আবু দাউদ শরীফের হাদিস 1675 নম্বর, আল্লাহ নবী বলছেন, ইয়াতি আহাদুকুম বিমা ইয়ামলিকু ফায়াকুলু হাজি সাদাকা সুম্মা ইয়াকুদু ইয়াস্তাকিফুন নাসা খয়রুস সাদাকাতে মা কানা আন যহরে গিনা। তোমাদের কেউ কেউ নিজের মালিকানাধীন সব কিছু নিয়ে এসে বলে, আমি যা আনছি সব সাদাকা, মানে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছে, দিয়ে বলতেছে আমি সব সদকা করে দিলাম। এরপর সে মানুষের কাছে হাত পেতে বসে থাকে। আল্লাহ রাসূল বলেন, না, এটা করো না। সর্বোত্তম সদকা তো সেটাই যা সচ্ছলতা, নিজের চলার উপযোগিতা বজায় রেখে যেটা দান করা হয়, এটা হচ্ছে উত্তম সাদাকা। এটা কি উত্তম সাদাকা? আপনার সামর্থ্য নাই, আপনার ঘরে 10 কেজি চাল আছে, আপনাকে বলে নাই যে 10 কেজি পুরাটা আপনি আল্লাহর রাস্তে দিয়ে দেন। আপনার সামর্থ্য আছে 10 কেজি থেকে 1 কেজি দিবেন, 1 কেজি দেন। আপনার সামর্থ্য আছে 1 কেজি থেকে 1 পোয়া দিবেন, 1 পোয়াই দেন। আপনাকে কেউ বলে নাই ঘর খালি করে সবটাই দিয়ে দেওয়ার জন্য। দেখেন, এটা তো রাসূল বললেন। আল্লাহ কি বলছেন? কোরআনে কারীম সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 17 নম্বর সূরা বনী ইসরাইল, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহ পাক একটা নীতিমালা দিয়ে দিয়েছেন, আপনি কিভাবে আল্লাহর রাস্তায় দান করবেন। সেই নীতিমালা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলে বলছেন যে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি দান না করে তোমার ঘাড়ের সাথে হাতকে আটকিয়ে রেখো না। মানে তুমি একদম হাতকে মুষ্টিবদ্ধ করে রেখো না, গাড়ের সাথে তুমি তোমার গলার সাথে হাতকে আটকিয়ে রেখো না। তার মানে তুমি কৃপণতা অবলম্বন করো না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে, আর সম্পূর্ণরূপে আবার হাতকে বিছিয়েও দিও না, মানে একদম অকাতরে সব দিয়া দিছ, এটাও করো না। ফাতাকুদা মালুমান মাহসুরা, যদি তুমি এইভাবে সব দিয়ে দাও, তাহলে তুমি কি হবে? তিরস্কৃত হবে এবং নিঃস্ব অসহায় হয়ে পড়বে। একটা সময় তুমি নিজেই আবার দান খাওয়ার মতো উপযোগী হয়ে যাবে। এটা তুমি করবে না। একদম কৃপণতাও করবে না, আবার একদম হাত ছেড়েও দিবে না। সূরা ফুরকানে যদি আপনি যান, সেখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলতেছেন, ওয়াইজা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ পাক বলছেন, যখন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে, যখন তোমরা তোমাদের সম্পদ খরচ করবে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, লাম ইউসরিফু অপচয় করবে না, নিজে খরচ করতে গেলেও সম্পদকে অপচয় করবে না,
ওয়ালাম ইয়াকতুরু, আর তোমরা কি করবে না? কৃপণত করবে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, দুইয়ের মধ্যবর্তী অবস্থা তোমরা অবলম্বন করবে। এটা হচ্ছে ব্যক্তিগত খরচের বিষয়। আর এখানে হচ্ছে দানের বিষয়ে। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমার হাতকে ঘাড়ের সাথে আটকিয়ে রেখো না। এরপরে বলছেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, তুমি একদম হাত ছেড়েও দিও না, তা সম্পূর্ণরূপে বিছিয়েও দিও না। যদি এরূপ করো ফাতাকউদা মালুমান মাহসুরা, তুমি তিরস্কৃত হবে, তুমি নিঃস্ব হয়ে পড়বে। তাহলে আমরা দানের ব্যাপারে ইসলামের রীতিকে অবলম্বন করব। আমরা মানুষের প্রতি দয়া করব, অসহায়দের প্রতি দয়া করব, আত্ম মানবতার সেবায় আমরা এগিয়ে আসব। বন্যা দুর্গত মানুষের পাশে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। আমাদের আশেপাশে দেখবেন অনেক সংগঠন ত্রাণ সংগ্রহ করতেছে। গতকালকে ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে ছাত্ররা ত্রাণ সংগ্রহ করেছে। প্রথম দিনে 18 লক্ষ টাকা উঠেছে নগদ ক্যাশ। এরপরে তো খাবার তো উঠেছে, বিস্কিট, চেরা, খেজুর, মুড়ি, বিভিন্ন চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন কিছু ত্রাণ হিসেবে মানুষ জমা দিয়েছে। একটা ছোট্ট বাচ্চা ক্লাস 4 পড়ে, ঢাকা উদয়ন স্কুলে পড়ে, আপনারা ভিডিওটা দেখেছেন কারা, কালকে সারা দেশে ভাইরাল হয়েছে। বাচ্চা উমরা করার জন্য 14,500 টাকা জমিয়েছে নিজের টিফিন খরচ থেকে অথবা ঈদ বকশিস থেকে 14,500 টাকা জমিয়েছে। সেই টাকা পুরোটাই টিএসসিতে এসে কালকে ত্রাণের জন্য জমা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এরকম এই চিত্রগুলো দেখে দেখে তো আমরা বড়রা তো উৎসাহিত হতে পারি, আমাদের সন্তানদেরকে তো উৎসাহিত করতে পারি। আপনার সন্তান যাদের কাছে ঈদের বকশিস জমা আছে 500-1000 টাকা, তাকে উৎসাহিত করতে পারেন। তার জমানো টাকা থেকে, তার ব্যাংক থেকে 50, 100, 200, 500 করে এই ত্রাণের জন্য দিতে পারেন। আপনার সন্তানকে যদি এখানে সামিল করেন, সে জিজ্ঞেস করবে বাবা কি হয়েছে, একটা ভিডিও দেখান যে দেখো পেনিতে অবস্থা, তোমার মতো শিশুরা আজকে পানিতে হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে। তার ব্রেনে এটা দাগ কাটবে। বড় হলেও তার মনে হবে, তার ব্রেনে একটা জিনিস সেটা হয়ে যাবে যে বন্যায় দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়, বিপদে মানুষ পড়লে মানুষের পাশে দাঁড়াতে হয়। ছোটোকালে যদি এই শিক্ষাটা তাকে দিয়ে দিতে পারেন, বড় হলেও এটা তার দেমাগে বসে যাবে, কাজ করবে। ঠিক না ঠিক? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকেও উৎসাহিত করব আল্লাহর রাস্তায় দান করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ 4941 নম্বর এই হাদিসখানা এসেছে। আল্লাহ নবীর এই হাদিসখানা বর্ণনা সূত্রে হাদিসটা সহি। আল্লাহ রাসূল বলেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, দুনিয়ার মানুষের প্রতি যারা দয়া করে দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন ইরহামু আহলাল আরদে, তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, পৃথিবীবাসীর প্রতি দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, যিনি আসমানের মালিক, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আমরা মানুষের পাশে দাঁড়াবো, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর আমরা এই যে দাঁড়াবো, আমরা ভালোবেসে আমরা মন থেকে আল্লাহর ভালোবাসা দান করব। কার ভালোবাসায়? কথা বলেন, কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যখন মুমিন বান্দা দান করে আলা হুব্বিহি, কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায় মানুষকে খাবার দেয়, মিসকিনকে খাবার দেয়, ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, ইয়াতীমকে বন্দীকে তারা খাবার দেয় আল্লাহর ভালোবাসায়। আজকে যারা 2 দিন আগেও কোটি কোটি টাকার মালিক ছিল, বিশাল অট্টালিকার মালিক ছিল, আজকে তারাও রাস্তার ফকির হয়ে গেছে। যাদের খামারে 100, 200, 500 গরু ছিল, গরুগুলো সব বানের পানিতে ভেসে গিয়েছে, মরে গরুগুলো পেট ফুলে খামারের মধ্যে মরে গিয়েছে। হাজার হাজার হাঁস মুরগি পোলট্রি ফার্ম নিঃস্ব হয়ে গেছে। অনেক মানুষ মাছের খামার বেসে গিয়েছে। আপনাদের এলাকাও দেখবেন অনেক মানুষের লক্ষ লক্ষ টাকার মাছ বেসে গিয়েছে। আজকে মানুষ অসহায় হয়ে পড়েছে। এদের পাশে দাঁড়াতে হবে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, খাবার নিয়ে দাঁড়াতে হবে, অর্থ নিয়ে দাঁড়াতে হবে। এদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আল্লাহর ভালোবাসায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরা যখন দান করে, মুমিনদের অন্তরের মধ্যে এটাই থাকবে
ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তাদেরকে খাবার দিচ্ছি, ত্রাণ দিচ্ছি, তাদের দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছি লিওয়াজহিল্লাহ, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, লা নুরিদু, আমরা চাই না, মিনকুম, তোমাদের কাছ থেকে, ওই যে সকল মানুষগুলো বিপদে পড়েছে, দুর্গত মানুষের কাছ থেকে আমরা চাই না জাযাআও ওয়ালা শুকুরা, কোনো বিনিময়ও চাই না, কোনো প্রতিদান চাই না, আমাদেরকে একটা থ্যাংক ইউ দেখ, একটা ধন্যবাদ দেখ, এটাও চাই না। আমাদের ধন্যবাদেরও দরকার নাই, আমাদের থ্যাংক ইউরও দরকার নাই, আমাদেরকে শুকরিয়া জানানোর দরকার নাই। আমরা যা করতেছি কার জন্য করতেছি? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করতেছি। এই তামান্না নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। আর আল্লাহ পাক বলছেন, যদি এই তামান্না নিয়ে আপনি মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আপনি যে দান করলেন, এই দান করাটা হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়া। কাকে ঋণ দেওয়া? আপনি দেখতেছেন যে আপনি দান করছেন, আপনার টাকা শেষ হয়ে গেছে না, আপনার টাকা শেষ হয় নাই। আপনি দেখলেন আপনি একটু খিচুড়ি পাকাইয়া বন্যা দুর্গত মানুষের কাছে নিয়ে গেলেন, আপনার খিচুড়ি সে খেলো, শেষ হয়ে গেছে না। আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কর্জে হাসানা দিতে প্রস্তুত। কর্জে হাসানা কি? এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এটা হচ্ছে এমন ঋণ যা কেবলমাত্র সৎকর্ম অনুষ্ঠানের প্রেরণায় চালিত হয়ে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়, এর নাম হচ্ছে কর্জে হাসানা। কর্জে হাসানার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আমরা আল্লাহকে উত্তম ঋণ দিচ্ছি, এই ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা, যাতে আল্লাহ তা কয়েক গুণ বাড়িয়ে তাকে ফেরত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যেটা দুর্গত মানুষকে দিবেন, এটা আপনার খরচ হলো না, এটা জমা থাকলো কার কাছে? এটা কাকে ঋণ দিছেন? ঋণ কাকে দিছেন? আল্লাহকে ঋণ দিছেন। আল্লাহ এটাকে কি করবেন? আল্লাহ বলছেন, আমি এটাকে কয়েক গুণ বাড়াবো। ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা, আমি আল্লাহ এটাকে কি করব? কয়েক গুণ বাড়িয়ে তাকে ফেরত দিব। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। বাড়াবার এবং কমাবার ক্ষমতা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, কমাবার ক্ষমতা আল্লাহর কাছে, বাড়াবার ক্ষমতাও আল্লাহর কাছে। আপনি যেটাকে মনে করতেছেন বাড়বে, ব্যাংকে টাকা রাখছেন, ইন্টারেস্ট খাবেন, সুদ খাবেন, টাকা বাড়বে, আল্লাহ এমন একটা ফোঁড়া দিয়ে দিবে, ফোঁড়া, এমন একটা টিউমার দিয়ে দিবে, ওই ব্যাংকের সবগুলা সুদে আসলে খরচ করার পরেও দেখবেন যে চিকিৎসার টাকা হয় নাই। এরকম ঘটনা আছে না নাই? আছে না নাই? এরকম ঘটনা আছে। এই জন্য আমরা আমাদের সাধ্যমতো আত্মমানবতার সেবায় গিয়ে আসবো। আল্লাহু ইয়াকবিদু, আল্লাহ কমাবার ক্ষমতা রাখেন, ওয়া ইয়াবসুতু, বাড়াবারও ক্ষমতা রাখেন, ওয়া ইলাইহি তুরজাউন, তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। আর যারা দান করলেন না, সব মুষ্টিবদ্ধ করে রাখছেন, একটু দেন নাই। ওই যে গ্রামে বলে না, তার আঙ্গুলের ফেরে দিয়ে একটু